কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েছেন। নির্বাচন সংক্রান্ত একাধিক প্রশ্ন এবং তার বেশ কিছু অভিযোগও রয়েছে। বিশদে জানবো সে সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানতে পারা যাচ্ছে, ঠিক কি বক্তব্য নিয়ে আজ মুখ্য নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী? আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে বিজেপির কর্মীরা যারা ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ফলতা বিধানসভার ভোটার, তাদেরকে ভোটার তালিকা থেকে, নতুন যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেই ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গিয়েছে, এই অভিযোগকে সামনে নিয়েই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এসেছেন বিরোধী দলনেতা এবং তার সঙ্গে সেই বিজেপি কর্মীরা রয়েছেন যে যাদের নাম এই নতুন ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। তারা নিজেদের সচিত্র পরিচয়পত্র সঙ্গে নিয়ে এসেছেন। এর আগে তোমাকে বলি যে 42টি যে বিজেপির সাংগঠনিক জেলা রয়েছে, এই 42টি জেলার নতুন ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তরফ থেকে তাদের যে সমস্ত সাংগঠনিক জেলার যারা সভাপতি রয়েছেন তাদের কাছ থেকে কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটি এলাকার, প্রত্যেকটি লোকসভার অন্তর্গত কোন কোন এলাকায় কোন কোন বিজেপি কর্মীর নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে সেটা স্ক্রুটিনি করা হোক। সেই স্ক্রুটিনির পরিপ্রেক্ষিতে সেই স্ক্রুটিনির রিপোর্ট রাজ্য বিজেপি দপ্তরে জমা পড়ে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু গতকাল দফায় দফায় ভিডিও কনফারেন্সিং এ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী এবং তারপরে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সরাসরি সেই ভোটার তালিকায় নাম না থাকা বিজেপি কর্মীদের নিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানতে চান যে ভোটার তালিকায় কি কারণে তাদের নাম বাদ গিয়েছে। এর আগে বিভিন্ন সময়ে যেরকম ভোটার তালিকায় ভুয়ো ভোটার এবং ভোটার কারচুপি নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন, এবার একেবারে সরাসরি নতুন প্রকাশিত ভোটার তালিকা সঙ্গে নিয়ে সেই ভোটারদের সঙ্গে নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত কি বিজেপির পক্ষ থেকে সত্যসুন্দর এটা জানানো হয়েছে যে কতগুলি লোকসভা নির্বাচন আসনে এরকম বিজেপি কর্মীদের নাম তোলার ক্ষেত্রে কিছু গরমিল রয়েছে বা মোট কতজন, এই ধরনের ডিটেলস তথ্য কি নিয়ে যাওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে? একেবারে তথ্য সহকারে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নিয়ে আসা হয়েছে। অন্তত 8 থেকে 10টি লোকসভার যে বিশদ তথ্য, সেই তথ্য আজকে শুভেন্দু অধিকারী সঙ্গে নিয়ে এসেছেন এবং কি কারণে তাদের বাদ গিয়েছে এই সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানিয়ে তারা একটি স্মারকলিপি জমা দেবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেছেন এবং তার সঙ্গে কথা বলছেন বিরোধী দলনেতা এবং তার সঙ্গে নিয়ে এসেছেন যে সমস্ত ভোটারদের নাম ভোটার তালিকায় নেই সেই সমস্ত বিজেপি কর্মীদেরও কিন্তু নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে ঠিক কি পদক্ষেপ প্রত্যাশা করছে বিজেপি নেতৃত্ব? এখন এর আগে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করাই তাদের মূল লক্ষ্য। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি কারণে এই ধরনের ভোটারদের নাম বাদ গেল নতুন ভোটার তালিকা থেকে, এটা কিন্তু বিজেপির কাছে বড় প্রশ্ন। এবং যেহেতু তথ্য দিয়ে রাজ্য নির্বাচনী আধিকারিকের কাছে তারা নিয়ে আসছেন, সেক্ষেত্রে গোটা বিষয়টি মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর খতিয়ে দেখবে এমনটা কিন্তু বলাই যায়। যেহেতু স্মারকলিপি দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সেটাও কিন্তু বিজেপির তরফে এই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জমা দেওয়া হচ্ছে, ফলে বিস্তারিত সেই যে সমস্ত তথ্য দেওয়া হচ্ছে সেই তথ্যের সত্যতা কতটা রয়েছে তা নির্বাচন কমিশনের তরফ থেকে যাচাই করা হবে এবং যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।